রোমানিয়ান পর্বতমালা, চারপাশের পাহাড়ময় সৌন্দর্যের মধ্যে দৃষ্টি আকর্ষণ করে একটি দুর্গ, পৈনারি ক্যাসল, যা পরিচিত পৈনারি সিটাডেল নামেও। এরকম ভৌগোলিক অবস্থানে এরকম একটি দুর্গ নির্মাণ করতে পারে কোনো দুর্ধর্ষ শাসকই। মানুষের শখ কতটা অদ্ভুত হতে পারে। তৃতীয় ভ্লাদ নামে একটি লোক ছিল রোমানিয়ার। তাকে ভ্লাদ দ্য এম্পায়ারের, ভ্লাদ সেপেস, ভ্লাদ ড্রাকুলাও বলা হয়। একবার সুলতান মোহাম্মদ আল ফাতিহ তার প্রতি শ্রদ্ধা নিবেদনের নির্দেশ করেন ভ্লাদকে, কিন্তু ভ্লাদ সুলতানের দুজন দূতকে আটক করে হত্যা করে ফেলে। এতেও ক্ষান্ত না হয়ে এমনকি উসমানী অঞ্চলে এক ম্যাসাকার চালিয়ে 10 সহস্রাধিক তুর্কি ও বুলগেরীয় মুসলমানকে হত্যা করে সে। সুলতান দ্বিতীয় মোহাম্মদ ওয়ালাচিয়ার শাসন থেকে তাকে হটিয়ে তার ছোট ভাইকে সেখানে বসানোর সিদ্ধান্ত নেন এবং অভিযান পরিচালনা করেন। পৈনারি দুর্গটি ছিল ভ্লাদ দ্য এম্পায়ারের অন্যতম আবাস। ত্রয়োদশ শতকে ওয়ালাচিয়ানরা এর নির্মাণ কাজ শুরু করেছিল। চতুর্দশ শতকের দিকে এটি ছিল ওয়ালাচিয়ার বাসারাব শাসকদের প্রধান দুর্গ। পরের কয়েক দশকে এতে বাস করা পুরনো লোকেরা চলে গেছে, এসেছে নতুন লোক বারবার। এই দুর্গের নামও সেভাবে পাল্টেছে, তবে শেষে এটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পঞ্চদশ শতকে দ্য এম্পায়ার এর পুনর্নির্মাণ করান। বর্তমানে দুর্গটি একটি জাদুঘর। এই জাদুঘর দেখতে বেয়ে উঠতে হবে 1480টি কনক্রিটের সিঁড়ি। দুর্গটি থেকে চারপাশের দৃশ্যে পরিবেশে অপূর্ব লাগবে ছবিতে দেখা দৃশ্য সৌন্দর্যের চেয়ে অনেক বেশি। দুর্গটির বহু ফুট নিচ দিয়ে চলে গেছে আরগেস নদীর সর্পিল উপত্যকা। দূরে পর্দাবৃত নারীর চোখের মতো লাগবে আরগেস নদীর সুদৃশ্য বিস্তার।